প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির টিপটপ মার্ক লিমিটেড সম্পাদকীয়তে। প্রিয় দর্শক, করোনা ভাইরাস কবে নির্মূল হবে সেই বিষয়ে আমরা নিশ্চিতভাবে কেউই বলতে পারছি না। বাংলাদেশে যত দিন যাচ্ছে তত এই ভাইরাসের প্রভাব প্রকট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আগামী মাসগুলোতে কি হবে সেটি আসলে ঠাহর করা খুবই কঠিন। এইরকম একটা জটিল, কঠিন, মারাত্মক পরিস্থিতির মধ্যেও আমাদের স্বাস্থ্য খাত নিয়ে দুর্নীতি, অসঙ্গতি এবং নানা অনিয়মের কথা উঠেছে। প্রিয় দর্শক, এই কথাগুলো আমরা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্তর্জালে দেখতে পাচ্ছি, ঠিক তেমনি এর কিছুটা আজও আমরা আমাদের হসপিটালগুলোতে গেলে দেখতে পাচ্ছি। এর জন্যেই এই স্বাস্থ্য খাতের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকেই দুদক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে গণমাধ্যমে। দুদকের এই বিজ্ঞপ্তি থেকে যেটা আমরা বুঝতে পারছি, উপলব্ধি করছি যে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে তারাও একাট্টা। এই দুর্নীতি মুক্ত করার জন্য তারা জিরো টলারেন্স দেখাচ্ছেন। বাংলায় যদি আমরা বলি এই শব্দটাকে, তাহলে বলবো যে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ন্ত্রণে শূন্য সহিষ্ণুতা দেখাবার কথা বলেছেন দুদকের চেয়ারম্যান। প্রিয় দর্শক, আমি পুরো বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে উপস্থাপন করে তারপর পর্যালোচনায় যাব। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ন্ত্রণে দুর্নীতি দমন কমিশন দুদক শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি আজকে গণমাধ্যমে দুদক পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই তথ্যটি বা এই বক্তব্যটি আমাদেরকে জানিয়েছেন। বিবৃতিতে দুদক চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ন্ত্রণে বর্তমান কমিশন প্রতিকার ও প্রতিরোধমূলক বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। তারা এটিও এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানিয়েছে যে এই ব্যবস্থাটা শুধু এই করোনাকালে গ্রহণ করেনি, বেশ আগে থেকেই তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছে। কমিশন 2017 সালেই স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রতিরোধে একটি প্রাতিষ্ঠানিক টিম গঠন করেছিল। সেই প্রাতিষ্ঠানিক টিম একটি সুপারিশমালা তৈরি করে। সেই সুপারিশমালাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে দেওয়া হয়েছিল। এখানে যেটা দুদক চেয়ারম্যান বলছেন যে 2019 সালের শুরুতে স্বাস্থ্য খাতের দুর্নীতির 11টি উৎস এবং তার নিয়ন্ত্রণে 25 দফা সুনির্দিষ্ট সুপারিশ সহ একটি প্রতিবেদন দুদক কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের কাছে হস্তান্তর করেছিলেন। ওই প্রতিবেদনটি বাস্তবায়ন করা গেলে হয়তো স্বাস্থ্য খাতের দুর্নীতির লাগাম কিছুটা হলেও টেনে ধরা সম্ভব হতো। দুদক চেয়ারম্যানের এই বক্তব্য থেকে বোঝা যায় যে 19 সালে যে সুপারিশ তারা দিয়েছিলেন সেটি বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, এছাড়া ঢাকা, সাতক্ষীরা, রংপুর, চট্টগ্রাম, ফরিদপুর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে কমিশন থেকে 11টি মামলা দায়ের করা হয়। এই 11টি মামলায় সম্পৃক্ত 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছিল দুদক। সংশ্লিষ্ট এসব অনুসন্ধান এখনও শেষ হয়নি। দুদক বলছে যে তারা অনুসন্ধান অব্যাহত রেখেছে। তবে প্রাথমিকভাবে তারা যে তথ্য প্রমাণ পেয়েছে, এই তথ্য প্রমাণের মধ্য দিয়ে কালো বিড়াল কিন্তু বেরিয়ে এসেছে। স্বাস্থ্য খাতের দুর্নীতির প্রতি করোনার প্রাদুর্ভাবের আগ থেকেই কমিশন সক্রিয় ছিল। সব মিলিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে কমিশন জিরো টলারেন্স বা শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছে। একটা প্রশ্ন উঠেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে স্বাস্থ্য খাতের এত দুর্নীতি হচ্ছে কিন্তু দুদক কী করছে। আমার ধারণা যে দুদক এই বক্তব্যটি দিয়ে, বিজ্ঞপ্তিটি দিয়ে তাদের অবস্থানটি পরিষ্কার করেছে যে তারা আগে থেকেই স্বাস্থ্য খাতের দুর্নীতি উৎপাটনের জন্য চেষ্টা করে আসছিল। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এরপরও কোভিড-19 চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ এসেছে। আপনারা জানেন যে মাস্ক ক্রয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে এবং ইতোমধ্যে কোভিড-19 সেলের যিনি দায়িত্বে ছিলেন, একজন চিকিৎসক, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দুদক কোনো কিছুই গোপন করে না, করবেও না। বিশ্বাসযোগ্য তথ্য ও দালিলিক প্রমাণাদির মাধ্যমে যেমন অপরাধীদের আমলে আনতে হবে, তেমনি জনগণের কাছে জবাবদিহি করতে হবে কমিশনকে। জনগণের এই প্রতিষ্ঠানটি জনগণের কাছে দায়বদ্ধ। আমরা কিন্তু সেটাই প্রত্যাশা করি যে দুদক দল মত নির্বিশেষে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে, যাদের বিরুদ্ধে প্রমাণ পাবে। প্রমাণ ছাড়া আসলে
অনেক কথাই আকাশে বাতাসে উঠতে পারে, কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থার জন্য অবশ্যই প্রমাণ প্রয়োজন। এই প্রমাণ অনুসন্ধানে দুদকের টিম রয়েছে, তারা নিশ্চয়ই এই কাজটি করছেন। এই বিষয়ে তিনি বলেছেন যে দুদক 25টি প্রাতিষ্ঠানিক টিম গঠন করেছিল, মূলত বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকারি পরিষেবা প্রাপ্তিতে জনগণের হয়রানি ও দুর্নীতির লাঘবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য এটা করা হয়েছিল। বেশ কিছু প্রতিবেদন দেওয়া হয়েছে, অনেক প্রতিষ্ঠান কিছু সুপারিশ বাস্তবায়নও করেছে। এখন কমিশন থেকে এসব কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে। আমরা চাই সবার সমন্বিত উদ্যোগে স্ব প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হোক। সাধারণ জনগণের প্রত্যাশা যে দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিনিয়ত মনিটরিংয়ের মাধ্যমে স্বাস্থ্যখাত সম্পর্কে তাদের ধারণা, তাদের তথ্য প্রমাণ জনগণের সামনে উপস্থাপন করবে। এখন এই সুপারিশমালা যে বাস্তবায়ন হয়নি সেটা আমরা জানতে পেলাম এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এই বিষয়ে জনগণের মধ্যে একটা ধোঁয়াশা ছিল। এই বক্তব্য দিয়ে তিনি ধোঁয়াশাটা কাটালেন, কিন্তু এখনও যে অব্যাহত রয়েছে তাদের অনুসন্ধান, সেই বিষয়ে জনগণ আরও তথ্য জানতে চায়। কারণ সব কিছুই তো জনগণের উদ্দেশ্যে, আর আলটিমেটলি এই রাষ্ট্রটা, এই দেশটা জনগণের। সকল রাজনৈতিক দল, সকল প্রতিষ্ঠান জনগণের কাছেই দায়বদ্ধ। সুতরাং জনগণকে জানানোটা খুবই 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 জরুরি। দুদক জানিয়ে ভালো কাজ করেছে যে তারা কী কী উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। দুদক আরও কি তথ্য প্রমাণ পাচ্ছে, কোন কোন খাতে আরও দুর্নীতি রয়েছে, সেই বিষয়ে তারা যে তথ্যগুলো পেয়েছে সেগুলো নিয়েও আমাদের ধারণা পেতে হবে, দিতে হবে। পাশাপাশি তারা যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটিও জনগণের কাছে দৃশ্যমান হতে হবে। দুদককে একদম ওয়াচডগের মতো মন্ত্রণালয়ের সঙ্গে লেগে থাকতে হবে, বারবার নোটিশ করতে হবে, বারবার বলতে হবে যে এই দুর্নীতিগুলো এই নিরসন করুন, সুপারিশগুলো বাস্তবায়ন করুন, নইলে স্বাস্থ্য খাতের দুর্নীতি সমূলে উৎপাটন হবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। সেলফ কোয়ারেন্টিন অথবা ঘরবন্দি থেকে হাঁপিয়ে উঠেছেন, নিজের ত্বক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু ভুলে গেলে কি চলবে টিপটপ মার্টের কথা? আপনি ঘরেই থাকুন, শুধুমাত্র অনলাইনে অর্ডার করুন। আমাদের নিবেদিত প্রাণ কর্মীরা আপনার দরজায় পৌঁছে দেবে সৌন্দর্যের নিত্য ব্যবহার্য উপকরণ। টিপটপ মার্ট লিমিটেড, ত্বকের যত্নে বিশ্বস্ত প্রতিষ্ঠান।